আমাদের মূলত যে দাবি 3.5 বছর ধরে একটি সংস্থা সমস্ত ক্যাডারের প্রমোশন হলে ইঞ্জিনিয়ারিং ক্যাডারের প্রমোশনকে বন্ধ করে রাখা। যদি হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছেন, মেয়র সাহেব তা সত্ত্বেও বলেছিলেন যে আমি একটা রিভিউ কমিটি করে দেখছি কি হয়, সেই কমিটির রিপোর্ট জমা পড়েছে, অথচ কোনো রকম পদক্ষেপ করা হচ্ছে না। এই যে বাজেট হচ্ছে, কলকাতার মানুষের কাছে যে বাজেট তাকে কার্যকর করার ক্ষেত্রে মুখ্যত ইঞ্জিনিয়াররা ভূমিকা পালন করে। ইঞ্জিনিয়াররা নারাজ, তারা হতাশ, দীর্ঘদিন কাজ করেও একটা সম্মানজনক প্রমোশন চাকরি জীবনে পাচ্ছে না। এইরকম পরিস্থিতিতে তাদের বিরোধ করতে সমস্ত নাগরিক পরিষেবা অব্যাহত রেখেও রাস্তায় থাকতে। আমরা কলকাতার নাগরিকের কাছে যারা প্রতিশ্রুতি দিচ্ছেন আর প্রতিশ্রুতি পালনকারী যারা এই কাজটা করবেন, তাদের নারাজিটাই আমরা তুলে ধরতে চাই। আমরা নিশ্চয়ই রাস্তায় থাকবো। পেশাজীবী মানুষ, চাকরি জীবনে ন্যূনতম একটা প্রমোশন গ্যারান্টেড না হলে আমরা আমাদের মনোবল ভাঙছে। প্রমোশন পরিণতি কি হবে আমরা জানি, কিন্তু আমরা এই বার্তা নিশ্চিতভাবে দিচ্ছি, যারা ওয়ার্কিং ফোর্স, যারা কর্পোরেশনকে বাজেটকে রূপান্তরিত করবে, তাদের মনোবল তলান্ত। বজায় রেখে কাজ করছে, জবাব দাও। নাগরিক স্বার্থে বিপুল সংখ্যক শূন্য পদ রেখে নাগরিক পরিষেবা দুর্বল করা হচ্ছে, কার স্বার্থে? কর্তৃপক্ষ বিপুল সংখ্যক শূন্য পদ রেখে নাগরিক পরিষেবা দুর্বল করা হচ্ছে, কেন? কর্তৃপক্ষ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।